আপনার সূর্য উদিত হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত আমার আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে ডাক দিতেই থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা বান্দীরা রাত্রি বেলাতে দুমদাম ঘুমায়। মা বোনেরা গো, আমার ভাই বাবা জীবনেরা, আপনারা ঘুমায়েন না, এই রাত্রিটা জেগে আপনারা ইবাদত করবেন। সেই রাত্রিটা হলো কালকে জালসা, জালসা শেষ করে ভোর রাত্রিতে সেহরি খাবেন, অর্থাৎ রবিবারে একটা রোজা হবে আর একটা সোমবারে রোজা হবে। এই দুইটা রোজা করলে কি লাভ হবে আপনারা শুনবেন। মুআজ্জাজ মুকাররম ওই সন্ধ্যার পরে মা বোনেরা ভাই বাবা জীবনেরা গোসল করবেন, উত্তম গোসল। আর কিতাবে লেখা আছে কোন ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে, এই শরীরে যত ফোঁটা পানি ঝরবে, যত ফোঁটা পানি ঝরবে, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ পাক তার আমলনামাতে নেকি লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোসল করা যাবে কিনা? কথা শুনেছে মা বোনেরা? মুআজ্জাজ মুকাররম এই জন্য বাবা গোসল করবেন, মা বোনেরা আপনারাও গোসল করবেন। তারপরে গোসল করার পরে গায়ে যদি বাড়িতে আতর থাকে আতর লাগাবেন, নবীর সুন্নাত আতর লাগাবেন। মুআজ্জাজ যদি চোখে সুরমা দিতে হয় সুরমা দিবেন, নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। এবার সন্ধ্যার পর থেকে নিয়ে ইবাদত করতে আরম্ভ করবেন আর গোসল করবেন। নিয়াতটা যেন ইবাদতের নিয়াত থাকে, ইবাদতের নিয়াত করতে হবে, কারণ নিয়াত সঠিক রাখতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিসে আছে ইন্নামাল আমালু বিনিয়াত, প্রত্যেকটা কাজের প্রতি নির্ভর করে নিয়াত। যদি বলুন সুবহানাল্লাহ। নিয়াত সঠিক করতে হবে, ইবাদতের নিয়াতে গোসল করতে হবে, তবে না নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি ইবাদতে রত হয়ে যাবেন। ইশার নামাজ পড়ার পর আবার ইবাদত করবেন। আপনি কোন সময় কোরআন তেলাওয়াত করবেন, কোন সময় আপনি যেন জিকির আজকার করবেন, কোন সময় দরুদ পাঠ করবেন। মুসলমান এইভাবে রাত্রিটা অতিবাহিত করে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে রাত্রিটা আপনি অতিবাহিত করতেন। মুসলমান, আমার নবীজি বলেছেন এই পবিত্র রাত্রিটা এমনই একটা রাত্রি, কোন ব্যক্তি যদি 2 রাকাত নামাজ পড়ে, আমার নবী বলেছেন 400 বছর ইবাদত তার আমল নামাত নেকি লিখে দেওয়া হবে। কত বছর? 400 বছর। আমরা বাঁচি কয় বছর? 50 60, তাদি পটল সার নাকি? মুসলমান, তাহলে আমাদের প্রতি আল্লাহ কত বড় নিয়ামত দান করেছেন। তাহলে নবী আমাদের বড় নিয়ামত কিনা একটু বলুন। বড় নিয়ামত আমাদের নবী আমাদের জন্য। এটা কার খাতিরে দিয়েছে? আমার নবীর খাতিরে। এত বড় একটা গিফট, এত বড় উপহার আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মুসলমান, মুসা কালিমুল্লাহ জামানাতে মুসা কালিমুল্লাহ একটা সফেদ পাথর দেখতে পেয়েছিলেন পাহাড়ের পাদদেশে। পাহাড়ের পাদদেশে পাথরটা দেখার পরে জুম্মার দিন আজকে ওয়াজটা করেছি, মা বোনেরা আপনারা শুনুন। ওই সফেদ পাথরটা এত দেখিলেন, দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, আহারে এত সুন্দর পাথর। এই পাথরটা দেখার পরে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললে এত সুন্দর পাথর জীবনও আল্লাহ কোনদিন দেখে নাই। বলে শুধু পাথর দেখলে হবে? পাথরের মধ্যে কি আছে দেখবে না? বলে আল্লাহ দেখালেই দেখবো। বলে আসার আঘাত করো, অর্থাৎ লাঠির আঘাত করো, যেমনই আপনার আঘাত করা যেন আপনার দরজার মতো হয়ে ফেটে গেল। ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে ওই পাথরের মধ্যে একটা জানালাও ছিল না, একটা ফুটাও ছিল না, একটা দরজাও ছিল না, একেবারে পুরো ঢালাই ছিল বাবা। এবার কি করলো? ওই পাথরের মধ্যে যেন আবার ঢুকলেন। ঢোকার পরে মুসা কালিমুল্লাহ আপনার যেন জিজ্ঞাসা করতেছেন আল্লাহ পাককে। বলে আল্লাহ, এই পাথরের মধ্যে এত এই লোকটা কতদিন ধরে আছে, কিভাবে আছে? বলে তুমি জিজ্ঞাসা করো। পাথরের মধ্যে দেখতেছে ডান দিকে একটা আঙ্গুরের গাছ আর বাম দিকে একটা যেন জান্নাতি নহর। এই নহর দেখার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে বলে আল্লাহ, এই পাথরের মধ্যে আবার আঙ্গুরের গাছ আবার জান্নাতি নহর। বলে হা হা। বলে আল্লাহ, এবার কি করব? বলে ওই আবেদকে জিজ্ঞাসা করো এইখানে কত বছর ধরে আছে। ওই লোকটাকে মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করতেছেন, ও বাবা এইখানে কত বছর ধরে আছেন? বলছে 1 নয় 2 নয় 400 বছর ধরে আমি এখানে ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর বললাম?
400 বছর ভাই বাবা জীবন। শুধু তাই নয়, তাকে জিজ্ঞাসা করা হলো, বলো বাবা তোমাকে কি ক্ষুধা লাগে না? বলে হ্যাঁ ক্ষুধা লাগে। বলে ক্ষুধা লাগলে কি খাও? বলে এই ডান দিকে যে আঙ্গুরের গাছ দেখতে পাচ্ছ, এই আঙ্গুরের ফল খাই, আর পিয়াস লাগলে জান্নাতি নহরের পানি খাই। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক রব্বুল ইজ্জাতের পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ গো এর মতো বড় আবিদ ব্যক্তি, এর মতো আল্লাহ ওয়ালা ব্যক্তি পৃথিবীর মধ্যে হয়তো আর নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা শুনে নাও, জেনে নাও, ইয়ার চাইতেও বড় ব্যক্তি আছে, তার চাইতে পৃথিবীতে বড় ব্যক্তি আর কেউ হতে পারে না। বলে আল্লাহকে? বলে তোমার পরে একজন পয়গম্বর আসবে, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হবে আমার বন্ধু, তিনি হবে আমার বন্ধু। মুসলমান, আর তার উম্মতের মাঝে আপনার একটা রাত্রি দিব, সেই রাত্রিটার নাম হবে শবে বারাত। জোরে বল সুবহানাল্লাহ। শবে বারাত, এই রাত্রিকালে 2 রাকাত কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, এইভাবে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ শরীফ, এইভাবে 2 রাকাত যদি নামাজ পড়ে বাবা, 400 বছরের চাইতেও বেশি নেকি তাকে দেয়া হবে। জোরে বলুন, কত বছর? 400 বছর। মা বোনেরা খুব করে, কিন্তু ভাই বাবা জীবন নফল ইবাদত, গুনাহ তো আর নাই, ওয়া করে কি হবে? করে না। মুসলমান ভাই, বেশি বেশি করে ইবাদত করবেন। কিয়ামতের দিনে যদি কারো নামাজ ছেড়ে যায়, ভুল ক্রমে তার জানা নাই, ভুলে গেছে অজান্তে, তো এই নফল ইবাদত দিয়ে তার ফরজগুলোকে বোঝানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপ না, ওই নফল ইবাদত ছেড়ে দিলে চলবে না। সবচাইতে বড় চোর ওই ব্যক্তি যে নামাজকে চুরি করে, নামাজকে চুরি করে। মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নফল ছাড়ি না। ছাড়ি না। মাগরিবের হোক, এশার হোক, নফল সুন্নাত সবই আমরা পড়ি। মুসলমান, এই জন্য রাত্রিটা ইবাদত করবেন জেগে জেগে। ও ভাই বাবা জীবন, আমার মা খালারা শোনেন, আপনাদের দাম আমার আল্লাহ রাসূল বাড়িয়েছেন। মা বোনদের দিল খুব নরম হয়, এই জন্য তাদের আপনার যেন আল্লাহ পাক উপহার দিয়েছেন। মা বোনেরা যদি 3টা জিনিস মেনে চলতে পারে, জান্নাত অনিবার্য তাদের প্রতি। 1 নাম্বার হচ্ছে নামাজ, 2 নাম্বার পর্দা, 3 নাম্বার স্বামীর খেদমত। যদি স্বামীর খেদমত করে চলে তারা, আর পর্দা করে যদি চলে, আর বাবা তাহলে এইভাবে তারা জান্নাতের মধ্যে চলে যাবে। কিন্তু আমার মা বোনেরা স্বামীর খেদমতটা হয়তো খুব করে। আপনাদের করে স্বামীর খেদমত? হ্যাঁ মুসলমান, একজন মা জননী ছিলেন। একটা কবরের কথা, কিতাবটার নাম হচ্ছে কালবি, আল্লামা শাহাবুদ্দিন কলবি রহমাতুল্লাহ আলাইহি, হয়তো কোনদিন আপনাদের সম্মুখে বলেছি। তো আল্লামা শাহাবুদ্দিন কলবি রহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবটার মধ্যে একটা ঘটনা তুলে ধরেছেন। এক মা জননী মান্যত মেনেছে। আমরা মান্যত মানি না বাপ? মসজিদে যদি অসুখ ভালো হয়ে যায় ক্ষীর খিচুড়ি দেব, যদি এই কাজটা পুরো হয় এত টাকা আমি দান করব। মান্যত হালালি মান্যত মানা জায়েজ আছে। তো মা জননী একটা মান্যত মেনেছে, কি? আমার ছেলের অসুখ যদি ভালো হয়ে যায়, আল্লাহ আমি জিন্দা কবরে 7 দিন থাকবো। কদিন? কেউ থাকতে পারবে বা জিন্দা কবর 7 দিন? আল্লাহ যদি রাখে, মারে আল্লাহ, রাখে কি আর রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে মারবে বলে কোন মায়ের লাল, কোন মায়ের লাল রুখতে পারবে না কেউ তাকে। হ্যাঁ, তাহলে মুসলমান, তো ওই মা জননী 7 দিন কবরে থাকবে বলেছে। কদিন? 7 দিন। মুআজ্জাজ মুকাররম মান্যত মানার পরে মান্যত কিন্তু ভুলে গেছে। ঠেলায় পড়লে নাকি বিড়াল গাছে উঠে। হ্যাঁ, আপনারা দেখেছেন কিনা? আমি কিন্তু দেখেছি।
মুসলমান যখন ঠেলায় পড়ে, যখন মুসিবতে পড়ে, আল্লাহ আল্লাহ করে, আর মুসিবত যেমন বাবা কেটে যায় অমনি বাবা ভুলে যায়। আর মুসলমান ওই বুড়িমা অসুবিধার মধ্যে পড়েছিল, বালার মধ্যে পড়েছিল, এই জন্য মান্যতটা মেনেছিল। যেমন আপনার যেন বালা মুসিবত দূর হয়ে গেছে, মান্যতের কথা ভুলে গেছে। মুসলমান আবার যেন তার সন্তানের রোগটা বৃদ্ধি হতে আরম্ভ করে দিয়েছে, যেমনই রোগটা বৃদ্ধি হতে আরম্ভ করে দিয়েছে, আমার আল্লাহ পাককে স্মরণ হয়ে গেছে, আল্লাহ তোমার মান্যত পুরা করি নাই, এই মনে হয় আমার সন্তান, এই জন্য রোগটা বৃদ্ধি হয়ে গেছে। আল্লাহ কথা দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানের রোগটা ভালো করে দাও, এবার সত্যি সত্যি কবরে 7 দিন থাকবো, কবরে 7 দিন থাকবো। মুসলমান রোগটা যেমন ভালো হয়ে গেছে, মা জননী মুড়লদেরকে ডাক দিয়ে বলে, প্রতিবেশীদেরকে ডাক দিয়ে বলে, তোমরা আমাকে 7 দিন কবরে রেখে আসো। বলে তাই কোনোদিনও হয় নাকি? জিন্দা মানুষকে কবরে রেখে আসে না, না জিন্দা মানুষকে কবরে রাখা যাবে না। বলে তোমাদের কাকুতি মিনতি করতেছি, তোমাদের দুটি হাত ধরে বলতেছি, এটা আমি আল্লাহর কাছে মান্যত মেনেছি, তোমাদের কোনো দায়িত্ব নিতে হবে না, তোমাদেরকে কোনো বিপদ আপদে পড়তে হবে না, তোমাদেরকে খোলা অর্ডার দিতেছি, তোমরা কবর খনন করে আমাকে কবরে ঢেকে দিয়ে চলে আসো। বুড়িমার কাকতি মিনতি যখন শুনলো, তখন এবার কি করবে? বুড়িমা তো আর শুনবে না, তাই একটা কবর খনন করা হলো, কবর খোঁড়া হলো। কবর খোঁড়ার পরে বুড়িমাকে ওই কবরে যেন রেখে দেওয়া হলো। তার একটাই মাত্র সন্তান, ওই সন্তান কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, মা গো আর মনে হয় তোমাকে আর পাবো না, কারণ এখানে শ্বাস প্রশ্বাস জায়গা নয়, শ্বাস প্রশ্বাস পাওয়ার জায়গা নয়, একটা ফুটোও রাখা হয় না, একটা পাইপ দিয়েও রাখা হয় না যে শ্বাস প্রশ্বাস নেবে। মা 7 দিন পরে মনে হয় আর তোমাকে পাওয়া যাবে না। ওই কবরের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। গ্রাম প্রতিবেশী বলে, বাবা বাড়ি চলো, বাড়ি চলো, 7 দিন পরে যদি তোমার মাকে পাওয়া যায়, তোমার মা যদি কবরে জিন্দা থাকে, তোমার মাকে তুলে নিয়ে যাব, আর যদি মারা যায় এই কবরে আবার যেন দাফন করে দিয়ে চলে যাব। এবার ওই ছেলেটাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাই, প্রতিদিন যেন রাত্রি বেলাতে যেন আল্লাহর রাহে দোয়া করে, আল্লাহর দরবারে দুহাত তুলে দেয়, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান কবরের গোড়ায় দাঁড়িয়ে যদি বলে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তানের দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। ওই সন্তানের দোয়া আল্লাহ বিফলে দেয় না। মা বোনেরা সন্তানের জন্য নেক দোয়া করবেন, কোন সময় বদ দোয়া করবেন না, নেক দোয়া করবেন, কারণ মায়ের দোয়াটা কবুল হয়ে যায়। সন্তান এবার আল্লাহর দরবারে দোয়া করতেছেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন যখন হয়ে গেছে, বাবা এবার গ্রামবাসীকে বলছে, চলো চলো আমার মাকে তুলতে যেতে হবে ওই কবর থেকে। চলো। এবার কি করলো বাপ? গ্রামে আর একটা লোক থাকবে? 7 দিন আগে একটা মেয়েকে কবরে পুঁতে দিয়ে এসেছে। এবার 7 দিন পরে যদি ওই মেয়েটাকে তুলতে যায়, কেমন আছে না আছে সবাই দেখতে যাবে না? হ্যাঁ, তো গ্রামের একবারে বাচ্চা থেকে নিয়ে বুড়া পর্যন্ত একটাও গ্রামের মানুষ না, সব কবর করে দাঁড়িয়ে গেছে, দেখি কেমন আছে। ভাই বাবা জীবন আমার, এবার সবাই যখন কবরের গোড়ায় চলে আসলো, কবরের মাটিগুলো সরানো হলো, কবরের পাটাতন সরানো হলো, পাটাতন সরিয়ে দেখতেছে বুড়িমা কবরে বসে বসে আল্লাহর জিকির করতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, কবরে বসে বসে জিকির করতেছে। আচ্ছা, এই বুড়িমাকে যে জিন্দা পায় তো ওকে জিজ্ঞাসা করবে না যে কেমন ছিল কবরে? 7 দিন না খাওয়া না পান করা, কি অবস্থায় ছিলে জিজ্ঞাসা করবে না? ওকে বাড়ি নিয়ে আসা হলো। বাড়ি নিয়ে আসার পরে হাজার 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 মানুষ, জায়গা আর দেওয়া যায় না। তো এখন কি করবে? বুড়িমাকে তো সবাইকে দেখবে, বুড়িমাকে সবাই দেখবে, তাই এইরকম আপনার একটা জালসার মতো, এই জালসার মতো একটা স্টেজ তৈরি করা হলো। উঁচু স্টেজ তৈরি করার পরে বাবা ওই বুড়িমাকে স্টেজে তুলে দেওয়া হলো। বুড়িমাকে এবার জিজ্ঞাসা করতেছে, ওই বুড়িমা বলতেছে, বাবা তোমরা যখন আমাকে কবরে রেখে চলে আসলে,
কবরে যখন রেখে আসলে আমি নিচে দিকে মুখ করে চোখটা বুজে আছি। বাবা তোমাদের পায়ের যখন আওয়াজ কমে গেল, পায়ের যখন আওয়াজ কমে গেল, পায়ের আওয়াজ কমে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম কবর গোড়ে আর কেউ দাঁড়িয়ে নাই। তখন আমি চোখটা খুঁজলাম, চোখটা খোলার পরে দেখতেছি কবরটা কবর নাই, একটা পৃথিবীর সমান বড় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত দূর নজর যায় তত দূর একবার কবরটা কুসাদা হয়ে গেছে। ভাই বাবা জীবন আমার, কবরটা যখন কুসাদা হয়ে গেছে, বুড়িমা দেখতেছে, ডান দিকে তাকিয়ে দেখতেছে একটা মহিলা বসে আছে। ওই মহিলার মাথার উপরে একটা জান্নাতি পাখি হাওয়া করতেছে, জান্নাতি পাখা হাওয়া করতেছে, আর মহিলাটা খুব আরামের সহিত কবরে আছে। বাম দিকের একটা মহিলাকে দেখলেন, ওই মহিলাটাকে একটা জাহান্নামের পাখি, বড় বড় ঠোঁটওয়ালা পাখি, আপনারা দেখেছেন কিনা জানেন না, আমি যখন তালবিলিম অবস্থায় একবারে দেখেন এত বড় ঠোঁট, চিড়িয়াখানায়, কলকাতা চিড়িয়াখানায় জাহান্নামের একটা বিশাল বড় ঠোঁটওয়ালা পাখি একজন বুড়িমাকে, এই একজন মা জননীর মাথায় বসে মগজগুলো ঠুকরে ঠুকরে ফেলে দিচ্ছে, খাচ্ছে না, ঠুকরে ফেলে দিচ্ছে, আর ওই মেয়েটা চিৎকার মেরে কান্না করতেছে। যখন চিৎকার মেরে কান্না করতেছে তো বুড়িমা সর্বপ্রথম ওই ডান দিকের মহিলার কাছে গেল। ডান দিকের মহিলার কাছে যাওয়ার পরে সালাম করলেন। যেমনই সালাম করা, ওই মা জননী বলতেছে, মা গো, কবরে দুনিয়ার সালাম চলে না। বলে দুনিয়ার সালাম চলুক বা নাই চলুক, তবে একটা কথা জিজ্ঞাসা করব। মা বলে কি জিজ্ঞাসা করবে? বলে মা গো, তোমার মাথার উপরে পাখিটা, জান্নাতি পাখিটা বাতাস করতেছে, এর কারণটা কি? তুমি এত সুখে কবরে আছো, জান্নাতের বাগিচা তোমার কবরটা, মা গো তুমি কি একবার আমাকে বলবে? দুনিয়ার মানুষকে গিয়ে কথাটা বলবো। বলছে মা, তুমি 7 দিনকার জন্য কবরে এসেছো। ও মা জননী, আমি পৃথিবীর জন্য যখন বাহায়াতে ছিলাম, দুনিয়াতে যখন আমি বেঁচে ছিলাম, ওই টাইমে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজার মাসে রোজা করেছি, আল্লাহর ইবাদত করেছি, আমার স্বামীর হুকুমকে মেনে চলেছি, আমার স্বামীর প্রত্যেকটা কথাকে অক্ষরে অক্ষরে পালন করে চলেছি। মা, এই জন্য আল্লাহ পাক আমার প্রতি রাজি হয়েছে, এই জন্য আল্লাহ পাক আমার প্রতি খুশি হয়ে আমাকে জান্নাতের বাগান দান করেছে। জোরে বলুন, আর একটু জোরে। জান্নাতের বাগান হয়ে গেছে। বাবা, ওই মহিলাটা এবার কি করলো? বুড়িমা ওই বাম দিকের মহিলাটার কাছে গেল। মহিলাটার কাছে যাওয়ার পরে বলতেছে, মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি এত কষ্ট পাচ্ছ, এত চিৎকার মরে কান্না করতেছো, এই বড় বড় ঠোঁটওয়ালা পাখিটা তোমার মগজগুলাকে টুকরে 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 ফেলে দেয়, আর তুমি কান্না করছো চিৎকার মেরে। মা, তোমার কবরটা কেন জাহান্নামের টুকরা? বলে আর বলিও না মা, তুমি পৃথিবীর মধ্যে 7 দিনকার জন্য এসেছো। মা গো, আমি দুনিয়াতে যখন বেঁচে ছিলাম, দুনিয়াতে বেঁচে থাকা কালীন আমি নামাজ রোজা করেছি বটে, কিন্তু আমার স্বামীর হুকুমকে মেনে চলিনি। আমার স্বামী ডান দিকে চলতে বলতো, আমি বাম দিকে চলতাম। এরকম মহিলা নাই পৃথিবীতে? হ্যাঁ, তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল। মাঠ থেকে এসেছে, এই পানি দিস তো রে, তোমার চোখ নাই, ঢেলে খাও না, কল থেকে টিপে খাও। এখন তো মোবাইলের জামানা, মোবাইল দেখতে পাওয়ার সময় শেষ। ছেলে পেলেকে ও আওয়াই কি বলতে হয় সিরিয়াল। মুসলমান ভাই বাবা জীবন, তো স্বামীর হুকুমকে মেনে চলতাম না, আমার স্বামীকে সহদা সহদা ভাবতাম, আমি স্বামীকে সহদা পাগল পাগল ভাবতাম। এই জন্য আমার প্রতি আমার স্বামী নারাজ ছিল। তাই স্বামী যদি আমার প্রতি নারাজ থাকে, তারপর ওই মহিলার প্রতি আল্লাহও নারাজ থাকবে। কারণ আমার আল্লাহ বলেন, যদি আমি সিজদা করার হুকুম করতাম তো মহিলাদেরকে আপন আপন স্বামীকে সিজদা করতে বলতাম, কারণ সিজদা করার তো হুকুম নাই। যদি হুকুম থাকতো তা আপন স্বামীর কদম তলায় সিজদা করতে বলতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাই বাবা জীবন আমার মা খালারা, জান্নাত যদি যেতে চান স্বামীর খেদমত করবেন। আর কিছু হাইব্রিড স্বামীও আছে বটে, হাইব্রিড, আর হাইব্রিড ঘুষি চালায়। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যেই জায়গাতে, যেই বাড়িটাতে স্বামী স্ত্রীর মেল মোহাব্বত আছে, ওই বাড়িটা জান্নাতের টুকরা। জোরে বলো সুবহানাল্লাহ। আরে স্বামী স্ত্রী জড়িয়ে শুয়ে থাকবে, আল্লাহ তো খুশি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা মাঝখানে বালিশ দিয়ে তুই ওদিকে মুখ তুই ওদিকে মুখ, হ্যাঁ তুই কথা বললে আমি বলবো না। আরে বাবরে, মুসলমান স্বামী স্ত্রীর যেই ঘরে মোহব্বত নাই ওইটা জাহান্নামের টুকরা, আর যেই ঘরে স্বামী স্ত্রীর মোহব্বত আছে ওইটা জান্নাতের টুকরা। জোরে বলো সুবহানাল্লাহ। তো মানুষ আগেকার, এখন তো ট্রাক্টরে নাঙ্গল বাহে নাকি, তো ট্রাক্টরে নাঙ্গল বাহে, আর তখন গরুর নাঙ্গল বাইতো আমরা দেখেছি ছোটকালে। তো গরুর নাঙ্গল বাই থেকে এই মহিলাটা বলছে, শোনেন কথা বলেন না আর বেশি করলাই, তো গরুর নাঙ্গল বাইতে গেছে, ই বলছে আমাকে প্রতিদিন মারবি, মার থেকে আসি এই মার কি সেই মার। তো দাঁড়া, আমি 18 কলাট আছে, এক কল্লা না দেখালে হবে না। হ্যাঁ, তো কি করেছে, গ্রাম দিয়ে মাছওয়ালা যাচ্ছিল, তো মাছওয়ালা কি মাছওয়ালা, কই মাছ, কই মাছের জান শক্ত লাই। তো কই মাছ কেনার পরে ও জমিতে চাষ করতে যাবে, তার আগেই ওই জমিতে মাছগুলাকে পুঁতে থইছে। বুঝতে পারছেন, পুঁতে যখন থইছে, ই নাঙ্গল বাহিতে যে ওই মাছ লাফাতে আরম্ভ করেছে, রে শুকনে ভুয়ে কই মাছ। নাঙ্গল বাহ শেষ করে বাড়ি আলীকে বলছে, মাছ রান্না কর, এটা গোসল করে আসছি, আইসা যদি দেখি যে মাছ রান্না হয়নি তার খবর আছে। তুমি খবর করবা কি, তোমারই আজকে খবর করছি, দাঁড়াও। তো মাছ ভেজে ধরে লুকিয়ে থুয়েছে, এসে বলছে দে মা ভাত দে, তো ভাত দিয়েছে সবজিতে, মাছ কই, তুমি আবার কখন মাছ লিয়েছিলে? হ্যাঁ, বলে বারে মাছ লিয়ে দিলাম। বলে কখন? তখন এই মার কি সেই মার, এমন মার মেরেছে গ্রামবাসীকে জড়ো করে দিয়েছে, তোমরা ধরো গো, মেরে দিল গো, মেরে ফেললো গো। তখন গ্রামের প্রতিবেশী এসে হাজির, মারছিস কেন? এই জন্য মারছে, দেখো ও নাকি শুকনা ভুঁয়ে মাছ পেয়েছে, শুকনা জমিতে মাছ পেয়েছে। এই চিটারি করার জায়গায় পাইস না, শুকনা জমিতে মাছ পাওয়া যায়? হুরিয়া এই মার, মারে ওকে আদা ছাঁচা করে দিয়েছে। ইয়ে বলছে আর মারিয়েন না আমার স্বামী। তো ওরা আবার ঘুরিয়ে বলছে, দেখ স্ত্রী কাকে বলে, দেখ স্ত্রী কাকে বলে, দেখ শিখ। ওরা চলে গেছে, বলছে কি এ দেখো 18 কল্লার মধ্যে 1 কল্লা দেখালাম, আর মারবে? হ্যাঁ, মা বোনদেরকে মারে না, এদের দিল হচ্ছে মড়কা দিল, নরম দিল। জোরে বলো সুবহানাল্লাহ। বাপ মা ছেড়ে আপনার বাড়িতে গোবর ঘাটছে, আপনার বাড়িতে গোড়া দিচ্ছে, যে বাড়িতে মহিলা নাই, স্ত্রী নাই, তাকে জিজ্ঞাসা করুন কি কষ্ট। বুঝতে পারছেন কিনা? আপনি বাইরে যাবেন, আমার মা বোনেরা, আমার খালারা, আমার বুবুরা ওই বাড়িকে জোগায়, স্ত্রীকে মারবেন না। আমার নবী কোনোদিনই মারেননি স্ত্রীদেরকে। আমার নবী মুস্তাফা স্ত্রীদেরকে আদর করেছে। আমার নবীর 11টা বিবি ছিল বাবা, পালা করে আপনার সব ঘরে যেত। আমার নবী মুস্তাফাকে একদিন প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে কোন বিবিকে বেশি ভালোবাসেন আপনি? সবচাইতে কোন বিবিকে ভালোবাসেন? আমার নবী মুস্তাফা বলতেছে, শুনে নাও, জেনে নাও, এই কথা তোমাদের সম্মুখে বলবো না, আপা আপন ঘরে ঘরে যাব, আর আপা আপন ঘরে ঘরে গিয়ে বলে আসবো। আমার নবী মুস্তাফা প্রত্যেকের ঘরে গেলেন, আর যেন 2টা করে খাজুর দিলেন, 2টা করে খাজুর দিচ্ছেন, আর বলছেন আয়েশা আমি তোমাকে ভালোবাসি। অন্য কেউ জানতে পারলো না। আর এক ঘরে গেল, সালমা তোমাকে বেশি ভালোবাসি। ও খুশি হলো। সুমাইয়াকে বলতেছে, সাফিয়াকে বলতেছে, বিবি তোমাকে ভালোবাসি। প্রত্যেকের ঘরে ঘরে গেল, আর প্রত্যেককে বলল তোমাকে ভালোবাসি। কেউ কি জানতে পারলো? কি ক্যাপাসিটি, কি ক্যাটাগরি দেখেছেন? বলতেছে তোমাকে ভালোবাসি। সবাই ভাবলো যে তাহলে আমাকেই ভালোবাসে।
হ্যাঁ, আমার নবী মুস্তাফা বিবিদেরকে কত ভালোবাসতেন, কিভাবে চালাতেন। ভাই বাবাজন, এই জন্য স্ত্রীদেরকে মারবেন না। ওই মহিলাটা বুড়ি মার কথা বলতেছিলাম, ওই বুড়ি মা যেন আপনার এবার বলতেছে, মা জননী তুমি যে শিকায়ত করলে কথাটা গিয়ে তোমার স্বামীকে গিয়ে বলবো। কে আছো? ওই মেয়েটার স্বামী, একবার এদিকে এসো। বলে বড় বউ বলো, বুড়ি মা বলো কি হয়েছে? বলে তোমার ওই স্ত্রীকে ক্ষমা করে দাও। বলে আমি জিন্দেগিতেও ক্ষমা করব না। বলে কেন ক্ষমা করবে না? বলে এই জন্য ক্ষমা করব না, আমাকে বহুত জ্বালান জ্বালিয়েছে, অনেক জ্বালান জ্বালিয়েছে। ভাই কি বলবো দুঃখের কথা, কিছু কিছু স্ত্রী আছে স্বামীকে ফেলে পরকীয়া করে বেড়ায় না, স্বামীকে ফেলেতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করে বেড়ায়। স্বামীও কত কষ্ট করে বিদেশে কাজকর্ম করে নিয়ে আসে, ইনকাম করে, তার ব্যথা লাগবে না? ওই মহিলা জান্নাতে যেতে পারবে? মুসলমান এই জন্য ভাই বাবা জীবন আমার মা খালারা শোনো, রাতের বেলা আমার আবু আপন স্বামীকে খেদমত করবেন। আমার নবীজি বলেছে, কোন ব্যক্তি যদি নিজের ইচ্ছাকৃত ভাবে আপন স্বামীর হাত পা টিপে দেয়, আমার নবীজি বলেন 7 ভরি সোনা দান করলে যতটা নেকি হয়, তার আমল নামাতে অতগুলা নেকি আমার আল্লাহ লিখে দেয়। কত ভরি বললাম? 7 ভরি সোনা বা তার মূল্য দাম দান করলে যা নেকি হয় ততগুলা নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়, যদি তার বিনা অনুমতিতে বিনা বলাতে নিজের স্বামীর হাত পাও টিপে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, শুধু তাই নয়, ৭৭,০০০ রহমতের ফেরেশতা আপনার যেন তার জন্য মাগফিরাতের দোয়া করে। এক যদি আপনার রাত্রি বেলাতে দোয়া করে, তো রাত্রি বেলা যদি হাত পাও টিপে দেয়, তো সারা রাত্রি ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, স্বামী যদি ক্লান্ত হয়ে, স্বামী যদি অশান্তি হয়ে মাঠ থেকে খেটে আসে, বলে বিবি রে হাত পা গুলা কনকন করতেছে, ও আমার বিবি হাত পা গুলো একটু টিপে দে, আমার হাত পা গুলো কনকন করতেছে। স্বামীর হুকুম মোতাবেক ওই স্বামীর যদি হাত পা গুলো টিপে দেয়, তাহলে বাবা কিতাবে লেখা আছে 7 ভরি চাঁদি দান করলে যা নেকি হয়, তার আমল নামাতে ততগুলা নেকি লিখে দেয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর খেদমত করতে হবে। মা জননী, আজকে আমার বলার কর্তব্য আমি বলে দিচ্ছি, কিন্তু আপনাকে যদি মানেন, এটা যদি আপনি মেনে নেন আমার কথা অনুযায়ী, আপনারও নেকি, আপনি যদি আমল করেন তো আমারও নেকি সাদকায়ে জারিয়া। যারা বক্তা মানুষ ওয়াজ করে বেড়ায়, এই বক্তার ওয়াজ শুনে কোনো ব্যক্তি যদি আমল করে, তো ওই আমল করাতে আমিও নেকি পাবো, তাহলে আপনার নেকি থেকে কেটে আমাকে দিবে না, এস্টার আল্লাহ আমাকে আলাদা নেকি দিবে। জোরে সুবহানাল্লাহ। মা, এই জন্য তোমরা মেনে নাও, মেনে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আজ কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত যদি করো মাশাআল্লাহ, সেই দিনকে আপনি একটা নেটে খবর দেখতেছিলাম যে কি একজন বয়স্ক লোক তার প্রতিদিন কোরআন হাতের আঙ্গুল দিয়ে নিয়ে যায়, কোনদিন পড়া জানে না সে। তার মেয়েটাকে বলছে, মেয়ে আরে বেটি কোরআন শরীফটা দে প্রতিদিন। তো যখন মারা গেল, ওই মহিলাটা বলছে, আমার মা, আমার আব্বা যখন প্রতিদিন আমাকে বলতো যে মা কোরআন শরীফটা দাও, বলে কি করবে, পড়া তো জানেন না, বলে দাও তো। মোহাব্বতের সঙ্গে লাইন বাই লাইন, লাইন বাই লাইন আপনার যেত, আর আল্লাহকে বলতো, আল্লাহ আমি তো কোরআন পড়া জানি না, আল্লাহ তুমি আমার আমল নামাতে এই কোরআন পড়ার নাকি তুমি দিও। জোরে সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আপনার দেখলেও নাকি, শুনলেও নাকি, পড়লেও নাকি, হাত দিয়ে ছুলেও নাকি। জোরে সুবহানাল্লাহ। এই জন্য বাবা কোরআনে কিছু আমল আছে, কোন ব্যক্তি যদি আপনার সূরা মুলক যদি আমল করে, তো তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। জোরে সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 350 বার প্রতিদিন পড়ে, তো সে জান্নাত দেখতে দেখতে মরবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে দেখছেন সূরা ইখলাস পড়তেছে,
তো ওখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যে পুরুষদের মধ্যে সবচেয়ে হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন নবী বলতেছেন ইস पर জান্নাত वाजिब हो गया। अबू हुरैरा बोलते थे या रसूल अल्लाह किस पर जन्नत वाजिब हो गया? बोले इस पर। बोले किस लिए? बोले इसलिए कुल हु अल्लाह शरीफ পড়ছে এই জন্য। জোরে সুবহানাল্লাহ। কুল হু আল্লাহ শরীফ পড়তেছে এই জন্য। কুল হু আল্লাহ শরীফটা শুধু ছোট ভাবিয়েন না, আকারে ছোট ভাবেন না। কোন ব্যক্তি যদি একবার পড়ে তো 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি, 3 বার পড়লে একটা খতম পড়ার নেকি পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য ভাই বাবা জীবন আপনার আমল করবেন। একবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 1 মিনিট। তো ওই যখন মহিলাটা ওই লোকটাকে বলে যে ক্ষমা করে দাও, তো সে দুনিয়াতে আসবে না, তো ক্ষমা করে দিল। তো মহিলাটা স্বপ্নে দেখতেছে ওই মহিলাটা জান্নাতের বাগানে ঘোরাঘুরি করছে। জোরে সুবহানাল্লাহ। বলতেছে মা তুমি যদি কবরে 7 দিনকার মান্নত না মানতে আর তুমি যদি না আসতে, আমার স্বামীকে গিয়ে যদি না বলতে, তাহলে আমি আর হয়তো জান্নাত পেতাম না। তোমার ওসিলাতেই আমি জান্নাত পেয়েছি। জোরে সুবহানাল্লাহ। এজন্য ওসিলা ধরতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তলব করো। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, এই জন্য আমাদেরকে ওসিলা তলব করতে ভাই।